আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আজ গরুর মাংস রান্না করে নিচ্ছি আলু দিয়ে ঝোল করব। আসলে শিফা মা আর সাইফান দোনোজনই আলুটা অনেক পছন্দ করে। তাছাড়াও ওদের ছাড়াও আমরা অনেক পছন্দ করে খাই আলু। তো মাংস রান্না করলে আলু দিতেই হয় আমাদের। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে রান্না শেষ করে ঘরে এসে দেখি এত পরিমাণে বৃষ্টি নেমেছে। শসা গাছ থেকে শসা ছিঁড়তে যাব। এই বৃষ্টি দিয়ে চলে যাচ্ছি শসা আনার জন্য। কচি কচি শসা আমাদের গাছের। আসলে কি জানেন, কচি শসা খেতে অনেক মজা লাগে, তার জন্য যাচ্ছি বৃষ্টিতে, না হয় যেতাম না। হঠাৎ করে বৃষ্টিটা নেমে পড়লো, ভেবেছি গোসল করে দিয়ে আনবো, তখনই বৃষ্টি নামা শুরু হয়ে গেল। তো এই যে দেখেন কতটা পরিমাণের বৃষ্টি, ছাতাও নেই, ত্রিশ মাথা দিয়ে তারপরে চলে গেলাম। এই যে গাছ থেকে শসা ছিঁড়ে নিব এখন। তো এই যে শসা নিয়ে এসে খেতে বসে পড়লাম, সব সামনে নিয়ে। নার্গিস সব খাবার দাবার সামনে নিয়ে আসলো। তো এই যে আমার প্লেটে সবকিছু নিয়ে নিলাম, লেবু, শসা, পেঁয়াজ, মাংস, ভাত সবকিছু নিয়ে খেতে বসে পড়লাম। এত মজা হয়েছে কি বলবো। খাওয়া দাওয়া শেষ করে যে বিকালবেলা বসে পড়লাম, এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, একবারে সেরে যায়নি বৃষ্টি। কি কি করার, বৃষ্টি থাকলে কিছু করার নেই। ঠান্ডা দিন মনে হয় যে এটা খাই, খালি খেতে ইচ্ছা করে। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। বৃষ্টি হলে কি জানেন, ঘর থেকে বের হওয়া যায় না, কাদা আর কাদা, কোথাও এমনিতেও বের হই না। তাছাড়া বৃষ্টি হলে একদম ভালো লাগে না। অনেকের কাছেই বৃষ্টি ভালো লাগে, আমার কাছে একদম ভালো লাগে না বৃষ্টি। আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।